শ্রী ঠাকুর বলছেন যদি তোমরা অ্যানিমাল সেল খাও তাহলে ওটা সহজে অ্যানিমাল সেলে রূপান্তরিত হতে চায় না, ভেজিটেবল সেলটা অ্যানিমাল সেলে রূপান্তরিত হতে চায়। তাহলে এই কি ব্যাপার? আমরা ঠাকুর আরেকটা কথা বলছেন, যারা মাছ মাংস খায় তাদের যে বডিতে একটা টক্সিন জন্মায়, আর সেই টক্সিনটা কি করে বডির একটা সেল গ্রোথ, বিশাল একটা সেল গ্রোথ করে দেয়, যেটা 20 বছর যেটা 40 বছরে হওয়ার কথা সেটা 20 বছরে সেই ফিজিকটা আমি পেয়ে যাচ্ছি। তো বিশাল একটা আমার মাসকুলার বডি, অমুক তমুক সবকিছু আমি প্রোটিন খাচ্ছি, সেল গ্রোথ ভালো হচ্ছে। যে বার্ধক্যটা আমার 80 বছরে হওয়ার কথা সেটা 40 বছর হয়ে গেল। 40 বছর আমার বয়স যদি হয়, বুড়োর মতন দেখা যাচ্ছে এবার, কেননা আমি মাছ মাংস খাচ্ছি। আমার মৃত্যু যদি 100 বছর হওয়ার কথা সেটা 60 বছর হয়ে গেল। না, আমি সবকিছু তো তাড়াতাড়ি পেতে চাই। মাছ মাংস খেয়ে আমরা এটাই আমাদের লাভ করেছি। আমি তো সায়েন্সের ছেলে, আমি কি আর ছাড়ি? কিসের টক্সিন, কোন টক্সিনটা আমাদেরকে জর্জরিত করছে? আমি তো কোনো টক্সিন খুঁজে পেলাম না। আমাদের ফিজিওলজি বই আছে, মেডিকেল সায়েন্সের বই আছে, কোনো কিছু টক্সিন পাচ্ছি না। কোন টক্সিনটা আমাদেরকে ব্যতিব্যস্ত করছে? হঠাৎ একদিন সার্চ করতে 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 ঠাকুর এবার আমার গল্প শুনলেন, আমার প্রার্থনা শুনলেন। বলছেন যে একটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা রিসার্চ বেরিয়েছে, সেখান থেকে বলছে যে আমরা যখন মাছ মাংস খাই, অ্যানিমাল প্রোটিন হচ্ছে বেস্ট প্রোটিন। কেন না, সেখানে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের বিল্ডিং ব্লকস, ঘর তৈরি করতে যেমন ইট বালু পাথর সব লাগে, সেরকম বডি তৈরি করতে, মাসল মাস তৈরি হতে অ্যামিনো অ্যাসিড লাগে। এই অ্যামিনো অ্যাসিডগুলো হচ্ছে আমাদের বিল্ডিং ব্লকস। তাতে কি হয়, যে বিল্ডিং ব্লকসগুলো যখন আমরা বেশি পেয়ে যাই, তখন আমাদের মসল করতে হয়। আসলে ওটাতে হয় না। এই যে অ্যামিনো অ্যাসিড আমরা খাই, খুব ভালো প্রোটিন, এ ক্লাস প্রোটিন, আমরা এগ প্রোটিন, মিট প্রোটিন, ফিশ প্রোটিন সব খাচ্ছি, সেটাতে কি হচ্ছে যে বডিতে যখন যাচ্ছে এক্সেস অ্যামাউন্টে, তখন একটা কেমিক্যাল তৈরি করছে, সেটা হচ্ছে IGF-1, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। এইটা অদ্ভুত কাণ্ড করে, এইটা সেল ডিভিশন খুব জোরে জোরে করে। তাতে কি হচ্ছে, আমাদের সেল যে রপ্তারে বাড়ার কথা আর বেশি রপ্তারে বাড়লো। সে তার আরেকটা অ্যাফিনিটি আছে, বডিতে কিছু ক্যান্সার সেল থাকে, সেগুলোকেও বাড়িয়ে দেয়। তবে যারা এই অ্যানিমাল প্রোটিন খাচ্ছে রেগুলার, এখন দেখবে 6 লাখ হয়ে গেছে ক্যান্সার হসপিটাল। কালকে একটা টিভিতে দেখছিলাম, বলছে ক্যান্সার হসপিটাল এখন যা মানে যে ভক্তরা বাড়ছে, হ্যাঁ, ক্যান্সার হসপিটালে আমরা ভক্ত হয়েছে কেন না, প্রত্যেকটা ঘরে এখন ক্যান্সার, অজানা ক্যান্সার। ক্যান্সার সেলগুলোকেও সেইভাবে গ্রোথ করি, একটা টিউমার সেলেরও গ্রোথ সেইভাবেই করায়। তো সেখানে কি হচ্ছে, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, ছেলেদের প্রোস্টেট ক্যান্সার হচ্ছে, লং ক্যান্সার হচ্ছে, নানানও ক্যান্সার হচ্ছে। ক্যান্সারটার প্রাদুর্ভাব বেশি কোলন ক্যান্সার, যারা মাছ মাংস খায়, কোলোরেক্টাল ক্যান্সার তাদের খুব বেশি হয়। ব্রেস্ট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এইসব ক্যান্সারগুলো খুব হয়। তাহলে আমরা অজান্তে ক্যান্সার খাচ্ছি কিনে, আমাদের এই হচ্ছে। আরেকটা আছে, আরেকটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যেগুলো আমরা বেশি খাচ্ছি, খাওয়ার ফলে কি হচ্ছে, সেখানে আরেকটা জিনিস আছে, আরেকটা টক্সিন, সেটা হচ্ছে টিমা, হ্যাঁ, ট্রাইমিথাইল আমিন, যে এইরকম একটা আছে, অক্সিডেজ বলে একটা আছে, যে সে কি করছে, আমরা যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বেশি খাচ্ছি তার জন্য এই পরিমাণটা, এই টক্সিনটা আমার বডিতে বাড়ছে। সে কি করছে, আমাদের করোনারি আর্টারি যেগুলো আছে, করোনারি আর্টারি ভেসেলে গিয়ে ইনফ্লামেশন করছে। যখন ইনফ্লামেশন করছে, সেখানে আমরা মাছের সাথে সাথে, যে মাংসের সাথে সাথে আমরা কোলেস্টেরল গুলো খেয়ে নিচ্ছি, ডিমের সাথে সাথে কোলেস্টেরল গুলো খাচ্ছি। সেগুলো আলাদা করে খাওয়া যাবে না। রেড মিট হলেও, যেগুলো লিন মিট হলেও সেটাতে কোলেস্টেরল থাকে এক্সট্রা। সেই কোলেস্টেরল আমরা খাচ্ছি, এইখানে ব্লাড ভেসেলে হয়ে গেছে ইনফ্লামেশন, ব্লাড ভেসেলে এখন লাল হয়ে গেছে, কোলেস্টেরল গিয়ে সেখানে জমতে শুরু করে দিল। সেগুলো হচ্ছে করোনারি আর্টারি প্লেক। এই করোনারি আর্টারি প্লেক যখন ব্রস্ট করলো, তখন আমার হার্ট অ্যাটাক হলো, তখন আমার প্রাণটা গেল। এই কীর্তন করতে করতে আমার প্রাণ চলে গেল কেন? কীর্তনে দোষ নেই, দোষটা আছে আমার এতদিন ধরে যে খাবার দাবার আচরণ এই সব চলেছিল, সেটাতে আমার করোনারি আর্টারি ব্লক ছিল, সেখানে আমার ফেটে গেল, আর আমি ফট ফট করে হার্ট অ্যাটাক হয়ে গেল, আমার প্রাণ চলে গেল। একটা ভালো জিনিস হলো, ঠাকুরের নাম করতে করতে প্রাণটা গেছে, অন্ততপক্ষে পরের জন্ম ভালো জন্মটা পাবো। তো এই ঘটনাগুলো
আমরা করছি। শুধু যদি আপনি বলেন যে মাছ মাংস যদি না খেলে এইসব হবে না, আমরা বেঁচে থাকবো, দীর্ঘায়ু হব, হতেই পারি। তার সাথে ঠাকুর বলছেন যে তোমরা এখন অনেক মা গুলো আসে, ডাক্তারবাবু অপারেশন তো করে দিলেন, বাচ্চার হাড় তো ঠিক করে দিলেন, কিন্তু খুব দুরন্ত, খুব দুষ্টু, কোনো কথা শোনে না। তাহলে আচ্ছা, সে মানে হার্টের অপারেশন করার এটা কি দোষ হলো? তুমি যখন তার সামনে বাচ্চাটা বকবক করে তাকিয়ে থাকে আর তোমার বরকে যখন বকনি দাও, তখন কি বুঝেছো কি করো তুমি? এখন তুমি বলেছো তোমার বাচ্চাটা এরকম। কালকে একটা দীক্ষা দিয়েছিলাম, একটা দারুণ ঘটনা। একটা ছেলে আর মেয়েকে দীক্ষা দিলাম, বলছে প্রেম না কেন 16 বছর প্রেম করে বিয়ে করেছে, এখানে থাকতেও পারে। হ্যাঁ, তো তারপরে এবারে বলছে নাকি দীক্ষা কেন নিচ্ছ? না, শাশুড়ি বললো তোমরা খুব ঝগড়াঝাটি করো, দীক্ষাটা নাও, ঠান্ডা হবে। তা আমি একে বলছি দীক্ষা দেওয়ার সময়, বলো আমি অক্রোধী, সে বলছে আমি ক্রোধী। ক্রোধী বলো না, বলছে আমি ক্রোধী অক্রোধী কি করে বলবো? ভালো, এটা এটা ভালো গুণ। ছাড়া যেমন কপট চাতুরিতে অত্যন্ত, তোমার কপটতা তো নেই, আমি ক্রোধী বলে তুমি বলতে পারছো আমি ক্রোধী, সেটাও ভালো। যে ঠাকুরে আমার দোষটা আমি ঠিক আগে ধরে নিলাম। বলছে একটা শোনো, আমি একটা গল্প বলি। দীক্ষা দেওয়ার সময় ওকে একটা গল্প বললাম যে সুভাষচন্দ্র বোসের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। যে সুভাষচন্দ্র বোস, তাকে আমরা সবাই জানি। তিনি তার বাবা চলে যাওয়ার পর, হয়তো সুভাষচন্দ্রের প্রেসিডেন্ট সুশীল চন্দ্র বোস, তার বাবা জানকীনাথ বোস, মা প্রভাবতী দেবী, তিনি ঠাকুরের ভক্ত ছিলেন। তিনি ঠাকুরকে উড়িষ্যায় নিয়ে